প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেটের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা 18 নম্বরের খ নম্বর প্রশ্ন যেটা আছে সেটা সবাই মিলে আজকে শিখব। দেখো, প্রথমে আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে, এফ নামে একটা ফাংশন দেওয়া আছে, সেই অন্বয় দেওয়া আছে, সেই অন্বয়টাকে কার কার মধ্যে সম্পর্ক, এক্স এবং ওয়াই এর ভিতর সম্পর্ক। এক্স কারা হবে, এক্স হবে সি যে উপাদানগুলো আছে সেগুলোই হবে এক্স এর সেট, এবং সি এর যে উপাদানগুলো আছে তাই সেগুলো হবে ওয়াই এর সেট। এবং এক্স এবং ওয়াই এর ভিতর সম্পর্কটা কি, এক্স এবং ওয়াই এর ভিতর সেই সম্পর্ক বিরাজ করছে যেটা ওয়াই সমান কি হবে 2x, অর্থাৎ ওয়াই কে এক্স কে 2 দিয়ে গুণ দিলে কার সমান হবে, ওয়াই সমান হবে। আর এসেও আমরা এখন দেখি যে সি সমান একটি সেট দেওয়া আছে, দেখো মান দেওয়া আছে -1 0 1 2 3। এই ক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে শুরু করব, প্রথমে দেখবো আমরা দেওয়া আছে ফাংশন সমান এফ এক্স ওয়াই, কার কার ভিতর সম্পর্ক, এক্স এবং ওয়াই এর ভিতরে সম্পর্ক। এখন এক্স কারা হতে পারবে, এক্স হলো সি সেটের ভিতর যে সংখ্যাগুলো আছে সেইগুলাই হতে পারবে এক্স। আবার ওয়াই কারা হতে পারবে, যারা সি সেটের ভিতরে আছে তারাই হবে ওয়াই এর সেট। এবং এই দুইটার ভিতরে সম্পর্ক তো আমরা আগে দেখলাম সম্পর্কটা কি, এক্স কে 2 দ্বারা গুণ করলে কার সমান হবে, ওয়াই এর সমান হবে। এখন দেখো সি সেট আমরা লিখে নিয়েছি, এরপরে আমরা কিভাবে শুরু করব, তাহলে এখানে লিখবো আমরা, ওখানে ওয়াই সমান কি আছে 2x, কি আছে 2x। তাহলে x বিলংস টু সি এর জন্য, কিসের জন্য, সি এর জন্য, কার জন্য, সি, এই যে সি লেখা আছে সি এর জন্য y সমান 2x নির্ণয় করি। তাহলে আমরা কি করব, একটা বক্স তৈরি করি। বক্সটার আমাদের প্রথমে থাকবে x, পরে থাকবে কি y থাকবে। তাহলে এই মানগুলো আমরা প্রথমে লিখে নেব, কার ঘরে লিখে নেব, এই যে এখানে যে x আছে সেই x এর ঘরে লিখে নেব। তাহলে x এর ঘরে কি আছে, -1 আছে, তারপরে কি আছে 0, তারপরে 1, তারপরে 2, আর সবার শেষে কত আছে 3 আছে। এখন এখানে y সমান কি লেখা আছে 2x, অর্থাৎ এই x এর মানটা যদি আমরা এখানে দিই কেমন ভাবে দিব, তাহলে y সমান আমরা কি নির্ণয় করব, 2x নির্ণয় করব। তাহলে x এর মান আমরা প্রথমে কত দিব, -1 দেব। তাহলে y সমান আমাদের কি হচ্ছে দেখো 2 ইনটু -1, 2 ইনটু -1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস, আর 2 একে 2। তাহলে কি মান পেলাম আমরা, যদি আমরা -1 বসাই তাহলে এখানে আমরা পাচ্ছি -2। এরপরে আমরা কি মান বসাবো, 0 বসাবো। 0 যদি এখানে বসিয়ে দিই তাহলে 2 ইনটু 0, অর্থাৎ 2 এর সাথে যদি 0 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি হবে, 0 যার সঙ্গে গুণ হবে তাই 0 হবে, তাহলে 2 কেও সে 0 বানিয়ে ফেলবে। এখন দেখো আমরা এই যে x এর মান কত বসাবো, 1 বসাবো। যদি 1 আমরা এখানে দিই তাহলে 2 আর 1 যদি গুণ করি তাহলে কত হবে, 2 একে 2। এখন দেখো এখানে 2 আছে, 2 যদি এখানে লিখি তাহলে 2 দিয়ে কত হবে 4 হবে, 2 দিয়ে 4। আবার দেখো এখানে 3 আছে, তাহলে 3 দুগুণে কত হবে 6 হবে, কত হবে 6 হবে। এখন যেহেতু যেহেতু কি হবে, যেহেতু এটাই হবে যে এই যে প্রশ্নে আমাদের বলা ছিল যে y বিলংস টু সি, অর্থাৎ y এর যে উপাদানগুলো হবে সেগুলো কার ভিতর থাকবে, সবগুলো সি এর ভিতরে থাকবে। x এর মান তো আমরা নিয়েছি সি এর ভিতর থেকে, তাহলে y এর মানগুলো কার ভিতর থাকতে হবে, অবশ্যই সি এর ভিতর থাকতে হবে। এখন দেখো এখানে -2 বলে আমাদের ফলাফল এসছে, কিন্তু -2 কি এই সি এর ভিতরে আছে না, সি এর ভিতরে আমাদের -2 নেই, তাহলে এই ক্রমজোড়টা আমাদের গ্রহণযোগ্য না। তারপরে দেখো 0 আছে কিনা, হ্যাঁ 0 আছে, 2 আছে, 2 আছে, 4 কি আছে দেখো তো সি এর ভিতরে, না 4ও নেই, আবার কি নেই 6ও কিন্তু এই সি এর ভিতরে নেই। তাহলে কয়টা উপাদান আমাদের মিলল না, দেখো 1টা 2টা এবং 3টা উপাদান। তাই আমরা লিখছি যেহেতু -2, তারপরে কত 4 এবং হলো 6 নট বিলংস টু সি, এরা সি এর উপাদান না। যদি সি এর উপাদান না হয় তাহলে এরা আসলো কিভাবে, এরা আসলো এই -1 -2 কে আনছে, আর এই 4 কে কে আনছে 2 আনছে, আর এই 6 কে কে আনছে 3 আনছে। তাহলে এই যে জোড়া ধরে এই জোড়াগুলো বাদ যাবে, সেহেতু তাহলে প্রথম ক্রমজোড়টা কি -1 -2, পরের ক্রমজোড়টা 2 এবং 4, 2 4, তারপরের ক্রমজোড় কি 3 6। তাহলে এটা নট বিলংস টু, কিসের থেকে আসলো, এটা ক্রমজোড় যেহেতু, তাহলে এটা অন্যয়। কোন অন্যয়, এফ, এরা এফ এর সদস্য না। কার সদস্য না, এফ এর, এটা কোনো সদস্য না, কারণ এফ এর যে শর্ত ছিল সেই শর্তের পূরণ করেনি।
তাহলে এখন এফ এর ভিতর শর্ত পূরণ কে কে করলো সেইগুলো হবে। তাহলে এফ এর শর্ত কি কে পূরণ করছে? এফ এর শর্ত পূরণ করছে দেখো এখানে এই যে 0 0 0 0। আর কোনটা পূরণ করছে? দেখো 1 আর 2 1 2, এই দুইটা আমাদের শর্ত পূরণ করছে। তাহলে এখন এখান থেকে আমাদের কি নির্ণয় করতে বলছে? ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে লিখি আর এফ এর ডোমেন ডোমেন আমরা তো ডোমেন এর আগে অনেকগুলো অঙ্ক শিখছি। তাহলে প্রথম উপাদান 0 এবং 1, 0 এবং কি 1, এবং কি রেঞ্জ। তাহলে রেঞ্জটা কি হবে? রেঞ্জটা হবে দেখো 0 আর 2, 0 2। এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় লিখবে এবং এই অঙ্কগুলো অবশ্যই সবাই শিখবে।